বাংলার মেয়ের বিচারের কাজ এখন সিবিআইয়ের ওপর, সবার চোখ সবার নজর রয়েছে সিবিআইয়ের ওপর। আশা করছে এবার সঠিক বিচারটি পাওয়া যাবে, কারণ এতদিন যে ধরনের খেলা গিয়েছে সেটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক ছিল এবং সবাই হতাশ হচ্ছিল। আর এবারে সিবিআই একটুও সময় নষ্ট না করে তৎক্ষণাৎ কাজ শুরু করে দিয়েছে। সবার আগে কলকাতা পুলিশের কাছ থেকে সমস্ত রকমের ইনফরমেশন নিজের কাছে হ্যান্ডওভার নিয়ে নিচ্ছে সিবিআই। সঞ্জয়ের সাথে কথাবার্তা বলা, জিজ্ঞাসাবাদ করা, এই সবই আবার নতুন করে শুরু করবে এবং পুরনো যত তথ্য রয়েছে সেগুলিকে ভালো করে তদন্ত করে তারপর এই কেসটিকে খুব শীঘ্রই এগোনোর চেষ্টা করছে সিবিআই, এটা জানা গিয়েছে এখনো অবধি। এছাড়াও সিবিআই আরও একটা কথা জানিয়েছে যে তারা চেষ্টা করবে 1 মাস আগের সিসিটিভি ফুটেজকে ভালো করে খুঁটিয়ে দেখার, যে সঞ্জয় কি এর আগে কোনোদিন এই নির্যাতিতার সাথে কি কখনো কথা বলার চেষ্টা করেছিল, কখনো তাকে বিরক্ত করার চেষ্টা করেছিল, বা নাইট ডিউটি যখন থাকতো তার সেই সময় কি তার সাথে কথা বলা বা তাকে কিছু জানানো বা এই ধরনের কোনো কিছু পুরনো কথাবার্তা ছিল, সেটি সিসিটিভি থেকে খুঁটিয়ে দেখবেন। সিবিআই এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আর সেই জন্য সমস্ত রকম জিনিস হ্যান্ডওভার করে নিয়েছে সিবিআই। কিন্তু তার থেকেও বড় জিনিস এটা আসছে যে কলকাতা পুলিশ এত দেরি কেন করলো? যদি তার দ্বারা হচ্ছিল না তাহলে আগেই দিয়ে দিতে পারতো। কেন তারা 7 দিনের সময় চেয়েছিল বা আরও অন্যান্য কিছু বলেছিল? এই সমস্ত কথাতে কিন্তু খুলে আসছে আরও একটা ঘটনা, যে সেই ঘরের রুমের মধ্যে কাজ চলছে, যেটা সবথেকে বড় স্পট যেখানে এই ঘটনাটি ঘটেছিল, সেই জায়গার সেই সংলগ্ন জায়গাতেই কাজ চলছে। কে কাজ করাচ্ছে? সাধারণত একটা কথা বলা হচ্ছে যে পিডব্লিউডি এই ধরনের কাজ করে সরকারি হাসপাতালে বা অন্যান্য ডিপার্টমেন্টে। সরকার অর্থাৎ রাজ্য সরকারের আদেশেই কিন্তু এই কাজ করা হয়েছে। এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন একটি উঠে আসছে, যে যেখানে এত বড় কাণ্ড হয়ে গিয়েছে, যেখানে কারোর ঢোকা মানা, সেখানে কাজ কিভাবে করানো হচ্ছে এই সময়? আর এই কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল 10 তারিখে। ভাবা যায়, ঘটনার পরে ওই রুমের সামনে কাজ করার অনুমতি দিয়েছিল। তো তাই সবাই এটাই ভাবছে যে সেখানে কি কোনো প্রমাণ আর পড়ে রয়েছে, নাকি সব কিছু লোপাট করে দেওয়া হয়েছে। আরও একটা ঘটনা বলে রাখি আপনাদেরকে, সন্দীপ ঘোষ, হ্যাঁ, আরজিকর হাসপাতালে যিনি হেড ছিলেন, যাকে তিনি দিয়ে বলাটাও খুব অপমানের আমার মনে হয়। যখন তার ব্যাপারে কিছু পুরনো নথিভুক্ত ঘেঁটে দেখা হলো এবং তাদের প্রতিবেশীদের কাছে গিয়ে কথা বলা হলো, তখন তার ব্যাপারে আসল সত্যতা জানতে পারা যায়। তার ব্যবহার যে প্রচণ্ড খারাপ ছিল, সে তার নিজের চেম্বারের মধ্যে পেশেন্টদের সাথে কিভাবে খারাপভাবে ব্যবহার করতেন, এই ব্যাপারে নাকি সেই প্রতিবেশীরা সবাই জানে। এছাড়াও আরও জানিয়েছে যে তারই স্ত্রীর সাথে যখন ঝামেলা হতো, সেই ঝামেলা এমনকি তার বাচ্চা জন্মের কিছুদিন পরই হয়েছিল, সেই সময়ও সেই মহিলার পেটে লাথি মেরে নাকি তার সাথে ঝগড়া করেছিল বা এই দাঙ্গাটা হয়েছিল সেইখানে। সেই সময় প্রতিবেশীরা ওই মহিলাটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। সেই মহিলার পেটের সেলাই পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল বলে দাবি করছে সেই প্রতিবেশীরা। এই ডাক্তারের যে ব্যবহার প্রচণ্ড খারাপ, সেটা তো আমরা এই আরজিকর হাসপাতালের কাণ্ড থেকে বুঝতে পাচ্ছি। তাছাড়াও পুরনো ঘটনার থেকে আরও ক্লিয়ার হয়ে গেল যে সে কেমন ছিল। আর তাছাড়াও আরও একটা ঘটনা যেটা শুনে খুব হাস্যকর মনে হয়, যে এই সন্দীপ ঘোষ এই ঘটনা ঘটার সকালবেলায় এসে বলছে যে আমি খুব দুঃখিত, আমি পদত্যাগ করছি, কারণ সে এখান থেকে কেটে পড়ার চেষ্টা করছে। এবং সাথে সাথে সেই দিনই বিকালবেলায় তার জন্য আরও একটা চেয়ার খুলে রাখা হয়েছে, যেটা ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। এখানে তো যা করার করেই গিয়েছে, নিজের বাড়িতেও যা করার করেছে, এবারে ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়েও করবে। তার জন্য চেয়ার পাতাই ছিল তার জন্যে। মানে ভেতরে ভেতরে চ্যানেলটা কতটা বড় হয়ে আছে, কত সুবিধা দেওয়া হয় এই সমস্ত ক্রিমিনাল মানুষগুলোকে, একবার ভেবে দেখুন। অবশ্যই ক্রিমিনাল, কিন্তু এখনও অবধি যেটা শোনা যাচ্ছে যে তাকে আর হয়তো কোনো চেয়ার দেওয়া হবে না এই ধরনের বসতে। আবার ভবিষ্যতে হতেও পারে, কারণ এর ওপরে ডাইরেক্ট কোনো লাঞ্ছনা তো কেউ লাগাতে পারবে না। আর 14ই আগস্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে মিছিলে আসার জন্যে। এই মিছিলে সবাই যোগ করুন, আমিও জানাবো। রাত ভোর এখানে বসে থাকুন, নিশ্চয়ই থাকুন। আমরাও এগোবো, এগিয়ে আরও সামনে আসবো। সোশ্যাল মিডিয়া বলুন, অফলাইন বলুন, সব জায়গায় প্রতিবাদ করুন এবং বিচার চাই। এই জিনিসটি জানতেই হবে। আর এই মুভমেন্টের সময় আমাদেরই বাংলার এক নায়ক দেব, তিনি খুব ভালো কাজ করেছেন। আজকে তার একটি সিনেমার ট্রেলার, খাদান বলে তার একটা সিনেমা বার হতে চলেছে, তার ট্রেলার রিলিজের আজকে দিন ছিল, কিন্তু সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়েছেন তিনি, কারণ জানেন কোনটা ইম্পর্ট্যান্ট। এখনও পর্যন্ত এই ধরনের আপডেট অনেক কিছু পাওয়া গিয়েছে। আর ওই ঘর ভাঙার যে দৃশ্যটি ছিল, সেটা দেখে সবাই খুব হতাশ হয়েছে, ভাবছে হয়তো সেখানে আর সেই ধরনের কিছু জিনিস পড়ে নেই, যেটার থেকে তদন্ত করে আসল খুনিকে ধরা যাবে, আসল মার্ডারারকে ধরা যাবে। আপনাদের মতামত কি লিখে জানান, কার উপর সন্দেহ যাচ্ছে, যা কিছু জানেন সব কিছু লিখে জানান। আর এই ভিডিওটিকে অনেক শেয়ার করুন, আর নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই এই বিষয়ের ওপরই।